সিংহো। আপনি কি বাউডিক্কা সম্পর্কে শুনেছেন? তিনি ছিলেন আইসেনি গোষ্ঠীর রানী, যারা প্রায় ২০০০ বছর আগে পূর্ব ইংল্যান্ডে বসবাস করত। বাউডিক্কা ছিলেন লম্বা, তার খুব লম্বা লাল চুল ছিল এবং তিনি সোনার হার ও একটি সুন্দর ব্রোচ পরতেন। তিনি খুব বুদ্ধিমান ছিলেন এবং সম্ভবত যোদ্ধার প্রশিক্ষণ নিয়েছিলেন, তাই যুদ্ধ কৌশল সম্পর্কে জানতেন। খ্রিস্টাব্দ ৪৩ সালে রোমানরা দক্ষিণ ইংল্যান্ড দখল করে। শুরুতে তারা বাউডিক্কা এবং তার স্বামীকে শাসন চালিয়ে যেতে দেয়, কিন্তু বাউডিক্কার স্বামীর মৃত্যুর পর রোমানরা তার সমস্ত জমি ও সম্পত্তি নিয়ে নেয়। তারা সিদ্ধান্ত নেয় আইসেনিদের শাসন করবে এবং তাদের প্রতি অত্যন্ত খারাপ আচরণ করে। ফলে খ্রিস্টাব্দ ৬০ বা ৬১ সালে বাউডিক্কা এবং আইসেনি রোমানদের বিরুদ্ধে বিদ্রোহ করে, সেই সাথে অন্যান্য গোষ্ঠীগুলিও বিদ্রোহে যোগ দেয়, যারা রোমানদের দ্বারা একইভাবে অত্যাচারিত হয়েছিল। বাউডিক্কা এবং তার বিশাল সেনাবাহিনী একটি রোমান সেনাবাহিনীকে পরাজিত করে এবং রোমান ব্রিটেনের রাজধানী কোলচেস্টার ধ্বংস করে। কোলচেস্টারে তিনি সম্রাট ক্লোডিয়াসের জন্য নির্মিত মন্দিরও ধ্বংস করেন। তারা আরও ২টি শহর ধ্বংস করে। অনেক মানুষ নিহত হয়। Now I am fighting for my freedom. We must win this battle or die. Let the men live as slaves if they want. I will not. শেষ পর্যন্ত বাউডিক্কা এবং তার সেনাবাহিনী পরাজিত হয়। বেঁচে থাকা আইসেনি মানুষ পালিয়ে যায় বা দাসে পরিণত হয়। বাউডিক্কা সম্ভবত বিষ খেয়ে আত্মহত্যা করেন। তার দেহ কখনো খুঁজে পাওয়া যায়নি। এই বিদ্রোহ রোমান সাম্রাজ্যের শাসক সম্রাট নিরোকে এতটাই আতঙ্কিত করেছিল যে তিনি ব্রিটেন থেকে সেনা প্রত্যাহার করতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত রোমানরা আরও ৩৫০ বছরের বেশি সময় ধরে ব্রিটেন শাসন করেছিল। তবে এরপর তারা ব্রিটিশদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ করতে শুরু করে এবং কর হ্রাস করে। বাউডিক্কা অনেক নারী নেত্রী, যেমন এলিজাবেথ প্রথম ও রানী ভিক্টোরিয়ার জন্য অনুপ্রেরণা ছিলেন। তার বিদ্রোহ রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্রোহ ছিল। এখন বাউডিক্কাকে ব্রিটেনের সর্বশ্রেষ্ঠ নারী বীরদের একজন হিসেবে স্মরণ করা হয়।